বিদ্যুৎ ছাড়া কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং কিভাবে করবেন, কিভাবে বাচ্চা ব্রুডিং করলে বিদ্যুৎ চলে গেলেও বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না, ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিকস বা আজকের ভিডিওর মূল বিষয়টা কি। আজকের ভিডিওর মূল বিষয় হলো বিদ্যুৎ ছাড়া কোয়েল পাখির বাচ্চা কীভাবে ব্রুডিং করবেন। শুরুতে আপনাকে একটা ব্রুডারে বা একটা ব্রুডিং ব্যবস্থাপনায় সর্বোচ্চ 500 পিস বাচ্চা দিতে হবে। এরপর আপনাকে চেষ্টা করতে হবে যদি বিদ্যুৎ চলে যায়, কারণ বিদ্যুৎ কিন্তু দিনের বেলা চলে গেলেও সমস্যা নেই, যদি দিনের বেলা রোদ থাকে বা তাপ থাকে বিদ্যুৎ চলে গেলেও সমস্যা নেই। যদি রাতের বেলা বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু আপনাকে এই কোয়েল পাখির বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক ধরনের চেষ্টা করতে হবে। মূলত হলো আপনাকে কোয়েল পাখির বাচ্চাকে তাপ দেওয়ার জন্য যে সকল ব্যবস্থাপনা সেগুলো করতে হবে। আমার এখানে যদি বিদ্যুৎ চলে যায়, আমার এখানে যদিও আইপিএস বা জেনারেটর ব্যবস্থা আছে, আমার কোনো সমস্যা নেই। তো যাদের আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা নেই তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো রাতের বেলা যদি বিদ্যুৎ চলে যায় তাহলে বাচ্চাগুলোকে কিভাবে রক্ষা করবেন, বাচ্চার মর্টালিটির হার থেকে কিভাবে বাঁচাবেন। আপনাকে শুরুতেই 400 থেকে 500 বাচ্চা ব্রুডিংয়ের জন্য একটি ব্রুডিং সেট আপ করতে হবে। প্রত্যেক বোর্ডারে 400 থেকে 500 পিস বাচ্চা দিবেন। যদি বিদ্যুৎ চলে যায় আপনাদের একটি কাজ করতে হবে, এই পুরো জায়গাটুক মানে ব্রুডিংয়ের যতটুকু জায়গা আছে এই জায়গাটুক 85 থেকে 90% সুতি কাপড়, অথবা আমরা এখানে কিন্তু মূলত পলিথিন দিয়ে ঢেকে দেয়, উপরে যে পলিথিন আপনারা কিন্তু সুতি কাপড় দিয়ে ঢেকে দিবেন। চেষ্টা করবেন বাচ্চাগুলো যেন জড়সড় না হয়, বাচ্চাগুলো জড়সড় হলে কিন্তু মর্টালিটির হার বেশি হবে। অনেকেই আছেন এই ব্রুডিংয়ে আমরা কিন্তু লাল বাতি ব্যবহার করি, অনেকে লাল বাতির পাশাপাশি সাদা বাতি বা এসিডিসি লাইট দেয়। ব্রুডিংয়ে কিন্তু এসিডিসি লাইট দেওয়াই যাবে না যদি বিদ্যুৎ চলে যায়। আর এসিডিসি লাইট যদি ভিতরে থাকে বাচ্চাগুলো কিন্তু একটা নিচে একটা এসে মানে খুব জড়সড় হয়ে বাচ্চাগুলো কিন্তু মরে যাবে বা মর্টালিটি হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন বিদ্যুৎ থাকুক বা বিদ্যুৎ না থাকুক এসিডিসি লাইট কখনোই ব্রুডিংয়ে ব্যবহার করা যাবে না। আর পুরো জায়গাটুক 80 থেকে 90% জায়গা আপনারা সুতি কাপড়, শাড়ি কাপড় অথবা পলিথিন দিয়ে আপনারা ঢেকে দিবেন, তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটির হার হবে না বললেই চলে। 1-2 ঘন্টা পর পর আপনারা বাচ্চাগুলো এসে দেখে যাবেন বাচ্চাগুলোর কন্ডিশন কি। পারলে ভিতরে যে পানির পট থাকে, যে এরকম পানির পট বা পানির পাত্র থাকে এগুলো সরিয়ে দিবেন। খাবারের পাত্র পারলে সরিয়ে দিবেন, না সরিয়ে দিলেও সমস্যা নাই। তবে একটা বিষয়, ভিতরে কিন্তু এসিডিসি লাইট আপনাদের কোনোভাবেই রাখা যাবে না। এই ছিল একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি। এই যে দেখুন, এগুলো কিন্তু ঝুড়ি, ক্যারিং ঝুড়ি। এই ঝুড়ির মধ্যেই কিন্তু আমরা বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। যদি দেখেন যে বিদ্যুৎ চলে গেছে আপনারা প্রত্যেকটি ঝুড়িতে 100 পিস বা 80 পিস বা 90 পিস যাই হোক এরকম পরিমাণ বাচ্চা এখানে তুলে উপর দিয়ে ঝুড়ি যে ঢাকনা আছে ঢাকনাগুলো সুন্দরভাবে লাগিয়ে ভিতরে রেখে দিবেন। 70 থেকে 80% জায়গা বা 90% জায়গা এখানে ঢাকা থাকবে। আপনারা এইভাবে যদি করেন তাহলে কিন্তু একটি বাচ্চাও মারা যাবে না। আমরা যখন একটি বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই তখন কিন্তু 8 থেকে 10 ঘন্টা এই বাচ্চাগুলো জার্নি করে। আমরা যখন এই ঝুড়ির মধ্যে বাচ্চাগুলো পাঠাই তখন কিন্তু বাচ্চাগুলো জার্নিতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আপনারা যদি এই ঝুড়িবন্দি করে বাচ্চাগুলো ব্রুডারের মধ্যে এইভাবে রেখে দেন, উপর দিয়ে যদি 80 থেকে 90% জায়গা ঢেকে দেন তাহলে কিন্তু বাচ্চাগুলোর মর্টালিটির হার হবে না বললেই চলে। আপনারা এই দুইটি টেকনিক ব্যবহার করতে পারেন। বিশ্বাস না হয় যারা বাচ্চা ব্রুডিং করে হয়তো তারা এই বিষয়টা জানে। অনেকেই আছেন শুধু বাচ্চাই বিক্রি করে, কোনো ধরনের কিন্তু কোনো পরামর্শ দেয় না। ইনশাল্লাহ আমি বাচ্চা বিক্রির পাশাপাশি সকল ধরনের পরামর্শ দিয়ে থাকি। কীভাবে বাচ্চা পালন করলে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো ডিমে চলে আসবে, কখন কোন বাচ্চাকে কি মেডিসিন খাওয়াতে হবে, সকল ধরনের পরামর্শ কিন্তু ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।